আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেগুনাহ তারপরেও আল্লাহর দরবারে কিভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আল্লাহ বলে দিলেন আপনি আগেই ক্ষমা। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল ইসমাঈলের কপালে। বাপ বেটা ইসমাঈল আর ইব্রাহিম যখন কাবা ঘর বানাইলেন, যখন দেয়ালুতে হয়ে গেল, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, সূরা বাকারার 126 27 আয়াত আপনারা পড়ে দেখবেন। ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কাবা ঘর যখন বানানো শেষ হয়ে গেছে, আল্লাহ বলেন ও ইব্রাহিম জাবালে আবু কুবাইসে ওঠো, উঠে জগৎবাসীকে দাওয়াত দাও। ওয়াআযিন ফিন নাসে বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। ও ইব্রাহিম তুমি জগৎবাসীকে দাওয়াত দাও যে ঘরখানা বানাইলা এই কাবা ঘরের জিয়ারতে যেন তারা আসে। সুবহানাল্লাহ। বলে কয়জনে শুনবে পবিত্র এই পাথর কি করবে? ইব্রাহিম আর ইসমাঈল আল্লাহর নির্দেশে পাথরগুলোরে গুঁড়ো করলো। আল্লাহ বললেন এবার চতুর্দিকে ছিটাইয়া দাও। এই গুঁড়োগুলো ছিটাইয়া দেওয়া হলো। কিতাবে লেখে যে এই গুঁড়ো পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ নিয়ে পৌঁছাইছেন ওইখানে ওইখানে একটা মসজিদ সৃষ্টি হইয়া যাবে। যাই হোক বলছিলাম, যখন বাপ বেটা বারান্ড হয়ে গেল, হজের দাওয়াত দেওয়া হলো। এখন বলতেছে আরে বাবা এই কাজটা যে করলাম আল্লাহ কবুল করলো কিনা এবার একটা দোয়া করে মোনাজাত করে হাতটা। বাপ বেটায় দুইজনে আমার শরীর শারীরিক কষ্টের শ্রমের শরীর কাজের তুলনায় লাগায়। বাপ বেটা দুজনে বাবার সামনে দাঁড়াইয়া মোনাজাত করতেছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা বাকারা 126 তিন আয়াতে তিনটা দোয়া ইব্রাহিম নবী করেছেন। প্রথম দোয়া হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তোমার দেশে যে এই কাবা ঘর বানাইলাম বানিয়েছে তো আমরা, কিন্তু এই শ্রম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। সামনে বসে এই দোয়া কবুল হয়েছে বিধায় আল্লাহ আপনার ঈমান নসিব করেছে। তারপরে সর্বশেষ দোয়া ছিল রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর কাছে দোয়া করলেন দ্বিতীয় দোয়া, আল্লাহ গো আপনি যে একজন নবীকে পাঠাবেন বলেছেন এই মুসার কিতাবে ঈসার কিতাবে, আপনি বলেছেন আদমের কাছে, বলেছেন শীষের কাছে, বলেছেন ইদ্রিস নবীর কাছে, বলেছেন ইয়াহিয়ার কাছে, বলেছেন সুলাইমানের কাছে। 1,02,24,000 নবী রাসূল আরো কত যারা জগতে আপনার ওই দোস্তের আগমন বার্তা ঘোষণা করেছে। একজন নবী আখির জামানার নবী আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর উপরে আদেশ ছিল যে ইন্তেকালের সময় তিনি যেন উম্মতকে ওসিয়ত করে যান যে তোমরা যদি আখির জামানার নবীর দেখা পাও আমার নবুয়তি কিন্তু শেষ, তখন তৎক্ষণাৎ ওই নবীর উপরে ঈমান আইনা তার নবুয়তকে মেনে নেবে। সুবহানাল্লাহ। তাওরাত ইনজিল জবুরে সব জায়গাতে নবীর নাম যেখানে লেখা ছিল সেইখানে সঙ্গে সঙ্গে দরুদ পড়া সকল নবীর উম্মতের উপরে ফরজ ছিল। নবীর হাদিসে রয়েছে মুসা নবী আলাইহিস সালামের সময়কালের এক ঘটনা। এক ব্যক্তি অত্যন্ত জঘন্য খারাপ লোক, বাজে লোক, দেখেন না অনেক লোক মারা যায় বৃষ্টি বিতরণ করে, তার লোকটা ভালো না। এরকম একটা বাজে লোক ছিল। এই লোকটা মারা যাওয়ার পরে তার আত্মীয় স্বজন পর্যন্ত তার পরিচয় দেয় না, তার লাশ ফেলে রাখছে, তার লাশ ফেলে রাখছে দিনের পর দিন, আত্মীয় স্বজন পর্যন্ত তার পরিচয় দেয় না। এই অবস্থায় দিনের পর দিন গত হয়ে গেল, লাশের পছন্দ করার আশঙ্কা দেখা দিল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআওহা ইলা নাবিয়্যিহি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাদিসে এসেছে আল্লাহ পাক নবী নাযিল করলেন মূসা নবীর কাছে, ও নবী মূসা যাও যাও তুমি গিয়া ওই লোকটার
গোসলের ব্যবস্থা করো, কাফন পড়াও, দাফন করো, জানাজা পড়ো, এই ব্যবস্থা করো। মুসা বলে, ও আল্লাহ গো, আপনার হুকুম, এই লোকটা এত খারাপ, তার আত্মীয় স্বজন পর্যন্ত যায় না, আমি কেন দিয়া তাকে আমি এই ব্যবস্থা করব? আল্লাহ বলে, মুসা, কাজ করার পরে কথা, কাজের আগে কথা, নবুয়তি কিন্তু থাকবে না। কাজের আগে কথা বলে কে? এই অভ্যাস প্রথম কার হয়েছিল? শয়তান। খালি প্রশ্ন। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা আদমকে সাজদা করো। শয়তানে তো সাজদাটা কইরা জিজ্ঞাসা করতে পারতো, আল্লাহ আপনি বলছেন সিজদা করছি, কিন্তু আপনি কেন সিজদা করতে বললেন? আমি তো ভালো আদমের চাইতে। কিন্তু এই সিজদা করার আগে প্রশ্ন করায় হয়ে গেল শয়তান। আর সিজদার পরে যদি প্রশ্ন করত, তাহলে কিন্তু তার নসিবটা পড়তো না। আল্লাহ বললেন, ফাখরুজ ইন্নাকা রাজিম। ওই যে তুই শয়তান হয়ে গেছিস, আগেই প্রশ্ন করা শুরু করছিস। সিজদাটা করতি, তারপরে প্রশ্ন। আমি হুকুম করেছি আল্লাহ না, আগেই প্রশ্ন করে। আগেই প্রশ্ন করে, আগেই প্রশ্ন করে। আরে মিলা দোয়াজে ফরজ, কিয়াম ফরজ, দোয়াজে সুন্নাত, মুস্তাহাব। ওরা বাবা কইরা দেখ না, যদি মজা লাগে, ভালো লাগে, তারপরে ছেড়ে দিস 10 বছর পর। না তুই কেমনে? আকাশে সূর্য আছে? আসেনি? কোন দেখা যায়? দেখা যায়। অনেকেই তো মানবে না, আকাশে সূর্য তো দেখা যায় না। যারা কোল আছে সে বুঝে যে সূর্য ডোবে না, চাঁদও ডোবে না, সবসময় আকাশে থাকে। মেশিন দিয়া দেখলে সবই দেখা যায়। বন্ধু, তোমার মেশিন নাই, তাই যদি সূর্যকে না দেখে বলো সূর্য নাই, দোস্তরে মোরাকাবা করো, মুশাহাদা করো, আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করো, তারপরে তুমি বলো ঠিক বা অঠিক। দোস্তরা, বন্ধুরা, আমি একটা ইন্টারভিউতে গেছিলাম, বলবনি বলবনি আমি একটা ইন্টারভিউতে গেলাম, তো আমাকে প্রশ্ন করলেন ওই ওহাবি লাইনের একজন বড় আলেম। জিজ্ঞাসা করতেছেন উনি যে এইটা কি হাদিস? আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীর হাদিস যে আমার সাহাবীরা তারকার মতন, যার অনুসরণ করো তোমরা সৎপথ পাবে। আমি বললাম অবশ্যই হাদিস। তাহলে সনদ কি? আমি বললাম না। তো উনি খুব ডাক্তার সাংঘাতিক লোক, বললেন যে সনদে অমুকে অমুকে আছে, এই হাদিস তো ঠিক হাদিস না, এর উপরে এই বলেছেন, এই মুহাদ্দিস এই বলেছেন, এই বলেছেন, এই বলেছেন। আধা ঘন্টা আমারে বুঝাইলেন, আমি একেবারে লাজবাব হয়ে গেলাম। আমি বললাম, দেখেন আপনার তো যুক্তি সবই ঠিক, আমি বিতর্ক করতে আসি নাই, কারণ এখানে সামনে চাকরির প্রশ্ন। চাকরি না হইলে আপনাকে আমি বিতর্ক করতাম। তবে আমি আপনাকে একটা প্রশ্ন শুধু একটু বলি, সেটি হচ্ছে, আমি জানি না চাকরি হবে কি হবে না, কিন্তু একটি কথা প্রশ্ন করি, সেটি হচ্ছে, আপনি কি ইমাম বুখারীর মতন একটু চিন্তা করতে পারেন না? বলে, হ্যাঁ ইমাম বুখারী তো মানি, এই হাদিসটি কি বুখারীতে আছে? তা নাই, কিন্তু ইমাম বুখারী তো বলে নাই কথা যে আমার হাদিসে বইতে যে সমস্ত হাদিস নাই, অন্য কোথাও সেই হাদিস কিন্তু নবীর হাদিস না, মাইনো না। কিন্তু সে কথা বলেন নাই। তিনি বলছেন আমার কিতাবের হাদিস সহিহ, কিন্তু অন্যত্র সহিহ হাদিস থাকতে পারে। আমরা বুখারী শরীফের হাদিস সব সময় তো আর মানি না। বুখারী, মুসলিম, সিয়াসাতটা সব মিলাইয়া যখন যেটা সুবিধাজনক, যখন যেটা আলেমরা বলেছেন এইটা মানা ভালো, সেইটাই তো আমরা মানি, কি বলেন, তাই না? আমি বললাম বুখারী শরীফ পড়েন, খুবই ভালো কথা, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে মূল্যবান কিতাব, কিন্তু একটা কাজ তো হুজুর আপনিও করেন না। বলে কি? আমরা দেখেন বুখারী শরীফে শুধুমাত্র একটা হাদিস আছে পেশাব সম্পর্কে, এবং সেই হাদিসটার মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আতা সুবাতাতা কওমেন ফাবালা তাতাওয়াজ্জা। এখানে ফাবালা হয় না, যে তিনি একটি ময়লার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন এবং এরপরে এসে তিনি রীতিমতো তিনি ওযু করলেন। একটা কথা, একটা
হাদিসই শুধু আছে যেখানে জানা যায় নবী জীবনে একবার দাঁড়িয়ে পেশাব করেছিলেন। কেন? এর পিছনে অনেক কারণ ছিল। নবীর পিঠে ব্যথা ছিল, ময়লা ছিল, বসার উপায় নাই, যার জন্য কোনো উপায় ছিল না, বিধায় তিনি এই কাজটি করেছেন। কিন্তু অন্য হাদিসে তিনি বলেছেন না, দাঁড়িয়ে না, বসে পেশাব করতে হবে।